আসসালামু আলাইকুম। আজকে আমি বার্জারের রোবিলক্স এসপিডি নিয়ে সম্বন্ধে আপনার কথা বলবো। এই রংটি খুবই ভালো। এটা আপনার বার্জারের, এটা যে কোনো দেয়ালে বা ঘরের ভিতরে দেওয়ার জন্য খুব ভালো। তো আমি প্রথমে এটা খুলেছি এবং সাথে পানি মিক্স করতেছি। এটা 2 পাউন্ডের রং নিয়েছি। তো এখন এটাকে বের করার পরে আপনি পর্যাপ্ত মতন এটার পানি দিবেন। পর্যাপ্ত পানি দিবেন যেন বেশি পাতলাও না হয়, বেশি গাঢ় না হয়। তাই আপনি এইভাবে লাড়বেন না, লাড়া দেওয়ার পরে সুন্দর করে ঝাঁকিয়ে দেবে। এইটাকেই আপনার পানিটা মেশাবেন। তো আমি ঘরের কাজ, নিজের কাজ নিজেই করা ভালো। একজন মিস্ত্রি আনতে হলে আপনার 1000 টাকা তো খরচ হয়। তো ওই 1000 টাকা খরচ না করে আপনি নিজেই 1000 টাকা দিয়ে রং কিনে নিজে মাঠ মেরে নেবেন। তো দেখতেছেন আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে এটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, কারণ এটার ভিতরে রং লেগে আছে। তো সুন্দর করে এটাকে ঝেঁকে নিয়ে এটা রং মিশ্রণ করে আবার ওটা ঢালতেছি। ওটা 4 পাউন্ডের, এটা 2 পাউন্ডের। তো যাই হোক, সুন্দর করে আরও রং লেগে আছে। রংটি নেওয়ার পরে রাখলাম। এখন আবার একটু পানি দেব, কারণ আপনার 2 লিটার রঙে আপনি পর্যাপ্ত পরিমাণ পানি দিবেন যেন রংটি বেশি পাতলা না হয়, বেশি গাঢ় না হয়। পাতলা হওয়াটাই ভালো। আমার দেয়ালে অসংখ্য রঙে আমি মিস্ত্রি দিয়েছিলাম। তো মিস্ত্রি রং দেওয়ার পরে আমার যে দেয়ালটা ছিল তা লোনা ধরে গেছে। এখন নিজেই পর্যাপ্ত মিস্ত্রির সঙ্গে দোকানে গিয়ে আলোচনা করার পরে আমি এখন বার্জারের রবিলো এসপিডি রংটা ব্যবহার করছি। এবার হাত দিয়ে নেবেন যতক্ষণ না মিশ্রণ হচ্ছে। এখনও হাতে দানা দানা লাগতেছে, দেখছেন হাতে দানা দানা এখনও, আরও মিশ্রণ হবে। এটা সুন্দর করে মিশ্রণ করতেছি। আপনি যতটুকু পানি প্রয়োজন, যেটুকু লাগে দেবেন। এখন মিশ্রণ হচ্ছে, সুন্দর রঙের মিশ্রণে হাত এসছে, দেখতেছেন লাওয়া দেওয়া হচ্ছে। এখন এখনও বাকি আছে, তো আমার আরেকটু পানি দিলে ভালো হবে। তো আমরা এই জন্য দেখি একটু পানি দেওয়া প্রয়োজন। আবার নাড়তেছি। তখন নাড়ার পরে একটু হালকা পানি দেওয়া অবশ্যক দরকার। তো হালকা একটু পানি দিচ্ছি। আপনারা পানিটা আপনাদের পর্যাপ্ত পরিমাণ নেবেন। কেউ বেশি নেবেন, কেউ কম নেবেন, তা আপনার হাতে নাড়ার পরে আপনি বুঝতে পারবেন। যাই হোক, আমরা এখন এটাকে আরও লাওয়া দিছি। মেশিন থাকলে ভালো হতো। তো আমি তো প্রিন্টারে না, তা আমি মেশিন ব্যবহার করতে পারি না। হাতেই, এই যে দেখুন হাতেই লাওয়া দিতেছি। হ্যাঁ, যাই হোক, এই যে আমার প্রথম কোড দেওয়া হয়েছিল, তো প্রথম কোড দেখছেন ধাপ্পা ধাপ্পা পড়ে আছে। তাই আমি দ্বিতীয় কোডের ব্যবস্থা করেছি। এই যে আমার দ্বিতীয় কোড দেওয়া প্রস্তুত। হালকা একটু ব্রাশ দিয়ে ঝাঁকিয়ে নেওয়ার পরে আমি এখন দ্বিতীয় কোডটা ব্যবহার করব। যাই হোক, দেখুন আমার এই দ্বিতীয় কোডটা ব্যবহার করার প্রস্তুতি। এই যে আল্লাহর নামে বিসমিল্লাহ করে দ্বিতীয় কোডটা আমি দিয়ে ফেললাম। এখন দ্বিতীয় কোডটা দেওয়ার পরে এই যে এখন 8 ঘন্টা পর শুকানোর পর এই যে এখন আবার দেয়ালের লুকটা চলে এসেছে। এখন আর দাপ্পা নেই। এখন বর্তমানে দেখুন কি সুন্দর আমার দেয়ালটা পরিষ্কার হয়েছে। এখন আগে কি ছিল, এখন কি সুন্দর ক্লিয়ার। যাই হোক, এই যে আমার ঘরে এখন বর্তমান লুকটা চলে এসছে। সুন্দর একটা পরিবেশ। অফ হোয়াইট কালার দিয়েছি সুন্দর করে, এখন দেখতে ভালো হয়েছে। কয়দিন পরে আমি আপনাদের আমার উপরে যে সিলিংটা আছে এই সিলিংটা নিয়ে দেখাবো। সিলিংটা একটা কালার দেব, ফ্যানটাও একটা কালার দেব। তারপরে এই আমার